শীতের দুপুরে বা রাত্রে যদি মেনু হয় এরকম গরম গরম বিরিয়ানি, তাও যদি হয় মটন, তাহলে তার কোনো কথাই নেই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মাটন বিরিয়ানি একদম ইজি প্রসেসে। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করার জন্য প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর কিন্তু দিলাম জিরের গুঁড়ো, এরপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুন পেস্ট। এরপরে মাটনটা ম্যারিনেট করার জন্য আর একটুখানি নুন দিয়ে দিলাম, একদম যৎসামান্য। তারপর ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে একটু মাখিয়ে নিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর যেটা তোমরা অপশনাল দিতেও পারো বা নাও দিতে পারো, খোয়া ক্ষীর একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে নিলাম। এরপর মাটনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য হাত দিয়েই আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম তারপর একটা ছোট আমুলের বাটার। আমার এখানে ছিল 650 গ্রাম মটন, আমি কিন্তু সেই হিসাবেই সমস্ত কিছু দিয়েছি। এরপর একটা হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে তারপর আরেকটু পরিষ্কার জল নিয়ে ভাত বসানোর জন্য কিন্তু চাল দিলাম, আর সাথে দিলাম একটুখানি নুন। তারপরে গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। আমি 5 থেকে 6 পিস আলু কেটে নিয়েছিলাম 2 টুকরো করে, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে হলুদ আর নুন দুটোই ঢোকে। গ্যাসে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল নিলাম, নিয়ে আলুগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু প্রথমে তোমরা হাফ ভাজবে, যেহেতু পরে আবার দমে বসাতে হবে, তখন কিন্তু আলুগুলো বাকিটা সিদ্ধ হবে, নাহলে কিন্তু আলু গলে যাবে। তো আমার অলরেডি আলু ভাজা কমপ্লিট। এরপর যে আমি চালটা বসিয়েছিলাম মানে ভাতটা হওয়ার জন্য, সেখানে একটা স্টার, একটা এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়ে রিফাইন্ড তেলের মধ্যেই, ওই আগের তেলটাই কিন্তু আমি কিন্তু আর এক্সট্রা তেল অ্যাড করিনি, তার মধ্যে একটু দেখে নিলাম ভাতটা সিদ্ধ হয়েছে নাকি। তো ভাতের ক্ষেত্রেও কিন্তু সেম, আমাদের প্রথমেই কিন্তু একদম সিদ্ধ ভাত করলে হবে না, আধা সেদ্ধ ভাত করতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু দম দেওয়ার সময় ভাত গলে যাবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেল, তার সাথে আমি একটু এলাচ দারচিনিও ভেজে নিলাম, আর এখন আমি ম্যারিনেট করা যে মাটন ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, নিয়ে ভালো করে এবার কষাবো। যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে, আর সাথে দেখতে হবে যেন মাটনগুলো ভেঙেও না যায়। আর আমি একটু হলুদের গুঁড়ো তার মধ্যে দিয়ে নিয়ে আবার মাটনটাকে কষাচ্ছি। এরপর ঢেকে দিলাম 20 মিনিটসের জন্য। 20 মিনিটস পর দেখো আমার মাটনটা কিন্তু বেশ ভালোই কুক হয়ে গেছে। তো আমি সেটা আরেকটু নেড়ে চেড়ে দেখছি যে ঠিক আছে নাকি। এরপর আমি যে মাটনগুলো কুক করলাম সেটা একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি, সাথে কিন্তু একটু জল দিয়েছিলাম। 4টে সিটির পর আমি নামিয়ে নিয়েছিলাম মাটনটা। আরেকটা পাত্রে একটু দুধ নিয়ে নিয়েছি, তার সাথে কেশর মিশিয়ে নিচ্ছি ভালো করে। বিরিয়ানির যে রঙটা আমি সেটা ব্যবহার করিনি, এভাবেই আমি বিরিয়ানির রঙটা এনেছি। আর তাতে দিয়েছিলাম বিরিয়ানির সেন্ট আর কিছু গোলাপের পাপড়ি। এবারে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে একটু ভাত নিয়েছি হাঁড়িতে, তারপর একটু নুন নিলাম, তারপর কালারটা দিলাম। এরপর আমি 2 পিস মাটন দিলাম একদম লাস্টের লেয়ারে। তারপরে দিলাম একটু ঘিটা কিন্তু তোমরা প্রয়োজন অনুযায়ী দেবে, কেউ বেশিও দিতে পারো, কেউ কমও দিতে পারো। তারপরে যে লেয়ারটা দিচ্ছি সেখানে দেখতেই পাচ্ছ আমি ভাত ওঠাচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে সুন্দর করে এরকম বসিয়ে বসিয়ে দিতে হবে। তারপর আমি আবার কালার দিচ্ছি, মাটন দিলাম, একটু প্রয়োজন মতো নুন দিচ্ছি, আর এরপর কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, আর তারপর আবার ঘি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এভাবেই প্রতিটা স্টেপ করতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো বা স্বাদ মতো ঘি দেবে, সেটা আগেই বলে দিলাম। আর মাটনের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু একদম লাস্টের আগের লেয়ারটায় আমি সম্পূর্ণ ভালোভাবে দিয়ে নিলাম। আর সাথে এই যে কালার, আর এই যে এটা হলো একদম ওপরের লেয়ার। আমি ঘি দিলাম, সাথে বিরিয়ানির মশলা দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু নুন দিলাম, আবার আরেকটু ঘি দিয়ে ভালো করে মিক্সড করে
এরকম একটু ঝাঁকিয়ে নিলাম। তারপর কিন্তু আমি আলুটা দিয়েছি, তোমরা চাইলে প্রতিটা লেয়ারেও দিতে পারো, আমি এভাবেই দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করেছেন, এই ডোটা বানিয়ে দিয়েছে। এমনভাবে ঢাকনাটা আটকাতে হবে যেন ভেতরে কোনো হাওয়া না ঢোকে, সেইভাবেই একদম আমরা চেপে দিয়েছি। তো 20 মিনিট দমে রাখার পর এইবারই আসল পরীক্ষা। তো তোমাদের সামনে প্রেজেন্ট করছি আজকের গরম গরম মাটন বিরিয়ানি। তোমরা ভিডিওর মাধ্যমে নিয়ে নাও, আর জাস্ট দেখতেই পাচ্ছ যে কালারটা কেমন এসছে। আর এরপর তোমরা রিভিউও পাবে। এতক্ষণ যখন রান্নাটা দেখলে প্রসেসটা যে কিভাবে করলাম, তোমরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে নিশ্চয়ই তোমাদের ইচ্ছা করছে জানতে। লাইভ রিভিউ তোমরা শুনে নাও। দেখো মাটনটা এত ভালো সিদ্ধ হয়েছে, চামচ দেওয়ার আগেই কেটে যাচ্ছে। এটা হলো দাদা বৌদি না, বিবাপি না, এটা আমার বউয়ের হাতের বিরিয়ানি, বেস্ট বিরিয়ানি। এখন খেয়ে দেখা যাক টেস্টটা কেমন হয়। তো লাইভ রিভিউ শেয়ার করলাম, আর আমার হাজব্যান্ড বলে না কিন্তু ও কিন্তু একদম সঠিক রিভিউ দেয়, কোনো ঢাক রাখ নেই। তো চলো আজকের মতো এইটুকুই থাক, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, টাটা।